অনিকেতের সাথে শ্যামলীর নাচ দেখে অদ্ভুত কাণ্ড করলো অপরাজিতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। কোর্টে তো রায় দিয়ে দিয়েছে জজ সাহেব। অর্ধেন্দুর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে পুলিশকে। বাড়ির প্রত্যেকে সবাই খুব খুশি, কারণ প্রিয়া প্রতিমকে বেকসুর খালাস করে দেওয়া হয়। তারপরেই কাকিমণি এসে ক্ষমা চায় শ্যামলীর কাছে আর বলে, শ্যামলী, প্রথমে আমার মাথার ঠিক ছিল না। আমি তোমাকে অনেক ছোট বড় কথা শুনিয়েছি, সেটা আমি খুব ভালো মতন জানি। তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আর কখনো আমি এমনটা করব না। তখনই শ্যামলী বলে, এসব তুমি কি বলছো? বিপদের সময় অনেকেরই মাথা ঠান্ডা থাকে না, ভুলভাল বলে ফেলে। সেই সমস্ত কথা কি ধরতে আছে নাকি? তাই আমি কিন্তু সেই সমস্ত কথা একদমই ধরিনি। তাই আমাকে নিয়ে তোমরা এসব বলো না গো, আমার সত্যি খুব খারাপ লাগবে। প্রিয়া তখন বলে, শ্যামলীদি, এই কথা তো অস্বীকার করা যায় না বল, যে তোর জন্যই আমরা ভালোভাবে ছাড়া পেয়ে এখানে এসেছি, না হলে কি আর আসতে পারতাম? শ্যামলী তখন বলে, সবটাই মহেশ্বরের দান। মহেশ্বর যদি দয়া না করতো তাহলে কিছুই সম্ভব হতো না। চলো এবার না হয় আমরা বাড়িতে যাই। সবাই হইহুল্লোড় করতে করতে বাড়ির দিকে রওনা দেয়। অনিকেত তখন শ্যামলীকে বলে, শ্যামলী, সবাই জানুক বা না জানুক, আমি জানি যে আপনি যদি আমার পাশে না থাকতেন আমি কোনোভাবেই প্রিয়ার অপরাধীকে শাস্তি দিতে পারতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্যামলী বলে, থাক না স্যার, ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমার কর্তব্য। প্রিয়া দিদি আমার জন্য অনেক করেছে, আমি প্রিয়া দিদির জন্য এটুকু করব না, এমনটা হতেই পারে না। এরপরেই বাড়িতে চলে এসেছে সবাই। ঠাম্মি তখন বলে, এই তো আমার নাতনি আর নাতি চলে এসেছে। আরে বরণডালাটা কোথায়? সবাই বরণডালা নিয়ে এসো, শিগগিরই বরণডালা দাও। এরপর প্রিয়া তখন বলে, ঠাম্মি তুমি পারোও বটে। ঠাম্মি তখন বলে, আমি যে কি খুশি হয়েছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। সব থেকে বড় কথা হলো, আমি জানতাম যে তোমরা ছাড়া পাবে, শ্যামলীর জন্যই সম্ভব হয়েছে সব কিছু, তাই তো? আর তখন প্রিয়া বলে, একদমই তাই, শ্যামলীদি যদি না পাশে থাকতো তাহলে কিছুই হয়তো সম্ভব হতো না, শ্যামলীদির জন্যই পসিবল হয়েছে। আর তখনই অনেকে তো সেই একই কথা বলে। সূর্য তখন বলে, সত্যি আজকে যেভাবে কেসটা লড়লো জজ সাহেব, আমি তো রীতিমতো অবাক হয়ে গেছিলাম। প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম, কি হবে না হবে সেটা নিয়ে ভীষণ চিন্তা হচ্ছিল। তখনই সূর্য জিজ্ঞেস করে অনেকে, আচ্ছা ওই অর্ধেন্দুর চেলা, ওই ট্রাফিক সার্জেন্ট, উনি তো ইচ্ছে করে তোদের গাড়িটা আটকে দিয়েছিল, তারপর কি করলি? অনেকে বলে, তারপরে আর কি করব, আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম। হুট করে দেখি শ্যামলী দৌড়াতে শুরু করে দিয়েছে আমার ফোনটা নিয়ে। শ্যামলীর দৌড়ের সাথে ট্রাফিক সার্জেন্ট তার চালাচামুন্ডা কেউই দৌড়ে পারেনি। তারপরে শ্যামলী পৌঁছে গেল কোর্টে, আর আমরাও পিছন পিছন দৌড়াতে শুরু করলাম। তার মধ্যেই তখনই ঠাম্মি বলে, আমি জানতাম শ্যামলী যখন গেছে ঠিক একটা না একটা উপায় বার করবেই, আর ঠিক ওদেরকে ছাড়িয়ে নিয়ে আসবে। এরপর অপ্রতিম বলে, সত্যি শ্যামলী, তুমি না থাকলে কিছুই সম্ভব হতো না। শ্যামলী তখন বলে, প্রতিম দাদা, তোমরা প্লিজ আমাকে এরকম বলো না গো, আমার খুব খারাপ লাগছে। শ্যামলীর এত প্রশংসা শুনে অপালা তখন আস্তে আস্তে গিয়ে অপরাজিতার কান ভারী করতে শুরু করে আর বলে, দেখেছো তো বৌদি, এই শ্যামলী মেয়েটা একটু একটু করে বাড়ির প্রত্যেকের মন কিভাবে জয় করে নিচ্ছে, দেখো দেখো, বুঝতে পারছো তো? অপরাজিতা বলে, হ্যাঁ সেটা তো ভালো মতোই দেখতে পাচ্ছি। আজকাল আর আমার কথা কেউ খুব একটা শুনে না। ভালো ভালো, যা হচ্ছে সব কিছু ভালোই হচ্ছে। অপালা বলে, শ্যামলীর বিষয়ে বৌদির মাথায় ভালো করে এই সমস্ত কিছু ঢুকিয়ে দিতে হবে। এর মধ্যেই দেখা যায় সবাই মিলে যখন হইহুল্লোড় করতে ব্যস্ত, তখনই শ্যামলী অপরাজিতার দিকে লক্ষ্য করেছে। অপরাজিতা মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। শ্যামলী তখন বলে, ম্যাডাম নিশ্চয়ই আমার জন্যই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। যার বাড়ি সেই যদি আনন্দ করতে না পারে তাহলে কি করে হবে? না না, আমি বরং এখান থেকে চলে যাই। এর মধ্যেই তখনই মধু দাদু বলে, আরে ফোনে কি হচ্ছেটা কি? ফণি তখন বলে, আরে মধু, আজকে জোড়া বাড়িতে দারুণ একটা খুশির দিন, আজ তো একটু খানাপিনা হবেই হবে, তাই না? এরপর ড্রিঙ্কস আনার জন্য বলে। তখনই অনি বলে, না না দাদু, এসব একদম না, একদম না। তখনই ফণি দাদু বলে, আরে সেদিনকারের ছোড়া, হতে দেখেছি আবার বড় বড় কথা, কিচ্ছু হবে না, যা তো বিমল একটু গিয়ে নিয়ে আয়। বিমল তো নিয়ে এসেছে। এরপর ঠাম্মি বলে, এ কি, যার জন্য এত সব আয়োজন, সব কিছু সম্ভব হয়েছে, সে শ্যামলী কোথায় গেল? শ্যামলী তো ঘরে গিয়ে বসে আছে। এরপরেই চলে এসেছে প্রিয়া দিদি আর ঠাম্মি। ঠাম্মি তখন বলে, এই শ্যামলী, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? একবারও বলে এসেছো তুমি যে এখানে চলে আসলে? শ্যামলী তখন বলে, আসলে ঠাম্মি, আমার তো আর কিছু করার ছিল না, তাই বাধ্য হলাম আর কি। ঠাম্মি তখন বলে, মানেটা কি? হ্যাঁ, করার ছিল না মানে কি?
তখনই শ্যামলী বলে, মানে ম্যাডামের মনটা দেখলাম খারাপ হয়ে রয়েছে আমার জন্য, তাই জন্য আমি যাইনি, আর এখানেই রয়েছি, ম্যাডাম একটু আনন্দ করুক। তখন ঠাম্মি তখন বলে, শোনো, বৌমা যদি আনন্দ করতে না পারে সেটা বৌমার দোষ, তোমার না। তুমি আনন্দ করবে, হই হুল্লোড় করবে, এটাই তো তোমার বয়স, এখন করবে না তো কখন করবে? প্রিয়া তখন বলে, এই শ্যামলীদি, তুই যদি এরকম দূরে দূরে থাকিস তাহলে আমার মনটা কতটা খারাপ হয় সেটা বুঝতে পারছিস না? তুই দয়া করে এরকম মন খারাপ করে থাকিস না রে, তাহলে আমার খুব কষ্ট হবে। এর মধ্যেই শ্যামলী বলে, সত্যি বাবা, তোমরা পারো বটে। এর মধ্যেই চলে এসেছে অনিকেত আর বলে, এই যে শ্যামলী দেবী, যদি মান্যতা করেন তাহলে দুটো কথা বলি। এরপর শ্যামলী বলে, কি বলবেন স্যার? অনিকেত বলে, এই যে আপনার এত বড় একটা সাকসেস হয়েছে, তার জন্য বাড়িতে একটা পার্টি রাখা হয়েছে, আমরা নিজেরাই আর কি, সবাই মিলে হই হুল্লোড় করবে, আপনি যাবেন তো? অনিকেতের মুখে এই সমস্ত কথা শুনে শ্যামলী বলে, স্যার, আমি একটুখানি হেল্প করেছি আপনাদের, একটু ভালো ব্যবহারও তো আমার সাথে করতে পারেন। অনি তখন বলে, যাব বাবা, তো এই ব্যবহারটা কি করছি তোমার সাথে? সত্যি তুমি পারোও বটে, চলো চলো আর দেরি করো না, রেডি হয়ে নাও। এরপর শ্যামলী তো খুব খুশি হয় আর বলে, যাক বাবা, বাড়ির সব কিছু ভালো, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। এর মধ্যেই সবাই মিলে পার্টির জন্য রেডি হয়ে গেছে, সবাই খুব হই হুল্লোড় করবে বলে ঠিক করেছে। শ্যামলীও চলে এসেছে, আর তার মধ্যেই ফণি দাদু, মধু দাদু দুজন মিলে ড্রিঙ্কস করতে থাকে। আর আলপনা বলে, মানে ঠাম্মি বলে, আর না 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 দাদা, আর না, অনেক হয়েছে, এবারে নাচ গান করুক এরাই। এর মধ্যেই তখন অনিকেত নাচ করা শুরু করে দিয়েছে। অনেক খুব সুন্দরভাবে নাচ করতে থাকে, একে একে রোহিণী, তারপরে অরুণাভ, তারপর তৃষা, প্রিয়া, প্রতিম সবাই মিলে যোগ দেয়। আর তখন অপরাজিতা সাইড থেকে দেখছে। এরপরেই ফণি দাদু এসে আস্তে করে অনিকেতের হাতের ওপর শ্যামলীর হাতটা দিয়ে দেয় আর বলে, নাচো। আরে বাবা, এখন নাচবে না তো আর কখন নাচবে? কিন্তু শ্যামলী সেই সাহসটা হয় না যে স্যারের সাথে নাচ করবে। শ্যামলী একটু সাইডেই দাঁড়িয়ে রয়েছে। অপরাজিতা বলে, আজকে যার জন্য সবকিছু হলো, সেই তিস্তারও তো ক্রেডিট কম না, তিস্তাকে তো নেমন্তন্নই করা হয়নি, এখন ওকে বলতেই হবে। এরপর তিস্তাকে অনেকবার ফোন করছে। শ্যামলী তখন লক্ষ্য করে তিস্তার ফোনটা বাজছে, কিন্তু শ্যামলী ভাবে এখন আর ফোন ধরা যাবে না, কোনোভাবেই না। আর যেহেতু শ্যামলী সবার সামনেই রয়েছে তাই আর ফোনটা ধরে না। আর এর মধ্যে সূর্য বলে, কি হয়েছে, কাকে ফোন করছে এত ঘন ঘন? তখনই অপরাজিতা বলে, আরে তিস্তাকে ফোন করছিলাম, কিন্তু তিস্তা তো ফোনই ধরছে না। সূর্য বলে, আজ হয়তো আর ধরবে না, দেখো ব্যস্ত আছে হয়তো, এসো নাচ গান করি। এর মধ্যেই শ্যামলীর হাত ধরে অনিকেত নাচতে শুরু করে। দুজন মিলে খুব ভালো কাপল ডান্স করতে থাকে। আর এর মধ্যে শরবত নিয়ে সবাইকে দেওয়া হচ্ছে। তখনই শরবতের গ্লাসটা ভেঙে দেয় অপরাজিতা। আর এটা দেখার পর চমকে গেছে অনিকেত, আর কিছু বলতে পারে না, পার্টিটা ওখানেই শেষ হয়ে যায়। পরের দিন পরিতোষের ফোন এসেছে। পরিতোষকে বুঝতে পারে না শ্যামলী। আর তখনই সূর্য বলে, পরিতোষের ফোন এসেছে, কত বছর পর ফোন করলো, বাপরে বাপ, দারুণ খুশি। এরপরেই তখনই ঠাম্মির কাছে জিজ্ঞেস করে। ঠাম্মি তখন বলে, পরিতোষ, ও তো উত্তরবঙ্গে থাকে, চিলাপোতায়। আর কথাটা শোনার পরেই ঠাম্মিকে তখন শ্যামলী বলে, ওই জায়গাটা তো আমাদেরই, তোমাদের কি করে আলাপ হলো ওর সাথে? এরপর পরিদাদু বলে, আসলে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম উত্তরবঙ্গে, তখনই একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়। আর এই পরিতোষ কোথা থেকে সব দলবল জোগাড় করে নিয়ে আমাদেরকে উদ্ধার করে সুস্থ করে তোলে। তারপর থেকে ওর সাথে ভালো সম্পর্ক। আর শ্যামলী এটা শোনার পরেই অবাক হয়ে যায়।